এই কারাগারে যে মাসের পর মাস আটক ছিল তার কারণ কি? কারণ হচ্ছে যে শ্রমিকের পক্ষে দাবি উত্থাপন করছিল। আমরা একসাথে জেলে ছিলাম, আমাদের উপরে বহু জুলুম নির্যাতন হয়েছে। এখন পর্যন্ত এই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাদের নামে ডজনের উপরে মামলা চলে। এই মামলাগুলো বিচারও হচ্ছে। এই 5 তারিখের আগে এরকম একটা পরিস্থিতি ছিল। আজকে 5 তারিখের পর 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জালিমের পতন হয়েছে। সেই জালিমের পতনের মধ্য দিয়ে শ্রমিকের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। হয়েছে কিনা আপনারা বলেন? বিপদটা হলো এই জায়গায়, জালিম জুলুম করত, উৎপাদন হইতো, কারখানা চলতো, রপ্তানি হইতো, দেশের অর্থনীতির জায়গা ঘুরত। আজকে জালিম নাই, শ্রমিকের হাতে ক্ষমতা, মানুষের হাতে ক্ষমতা। আজকে আমার কলকারখানাগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলে। আজকে আমাদের হাতে যখন ক্ষমতা, আমরা কারখানা চালাইতে পারি না বলে তারা আজকে নানান রকম প্রচারণা টেলিভিশনে, ইন্টারনেটে, বিভিন্ন জায়গায় তারা বলতেছে ওই দেখো দেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, ওই দেখো যে যার যার মতো দাবি তুলতেছে, যে যার যার মতো হচ্ছে যে হলো নৈরাজ্য করতেছে, দেখার কেউ নাই। এইটাই তোমরা চাইছিলা? শেখ হাসিনা থাকলে এরকম হইতো। এইটা তারা বলে। যারা বলে তারা আমাদের শত্রু শুধু না, তারা দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। আমরা স্পষ্ট করে বলতে চাই যে যেই শ্রমিক, যেই ছাত্র, যেই মেহনতি জনতা এই জালিমকে অপসারণ করেছে, তারাই নেতৃত্ব দিয়ে এই দেশ করে তুলবে, তারাই উৎপাদনের নেতৃত্ব দিবে, তারাই রপ্তানির নেতৃত্ব দিবে, তারা দেশের অর্থনীতির জায়গা সচল রাখবে। ঠিক কিনা বলেন? সংগ্রামী বন্ধুগণ, অত্যন্ত মর্মান্তিক ব্যাপার।